প্রিয় দর্শক, বিএনপি এটা তো খুশি না, বিএনপি খুশি না। বিএনপি বলতেছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতেই হবে, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এটা জনগণ মানে না, বিএনপি মানে না। তো এ কথা কে বলছেন? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব। তো আজকে যখন প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বা ঈদের উপলক্ষে ভাষণ দেন, সেখানে তিনি বলেন যে ডিসেম্বর, জানুয়ারি, এসব জুন পর্যন্ত এসবের মধ্যে কোনো মানে এই তারিখ বলেনি, তিনি নির্দিষ্ট তারিখ বলে দিয়েছেন যে 6-9 সরাসরি বলে দিয়েছেন 2026 সালের এপ্রিল মাসের যে কোনো একদিন, যে কোনো এক তারিখে প্রথম অধ্যায় নির্বাচন শুরু হবে। বা ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন নির্বাচন কমিশনার রোডম্যাপ দিয়ে দিবেন যে নির্বাচন হয়ে যাবে সামনে 2024 সালের এপ্রিলের যে কোনো এক তারিখে, মানে যে কোনো তারিখে প্রথম অধ্যায় নির্বাচন শুরু হবে। কিন্তু এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তিনি বলতেছেন যে না, আমরা এটা মানি না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা কথা বলবো, আলাপ করব, তারপরে আমাদের যে মতামত আমরা দিব। তিনি কয়েকটি রিজন দেখাইছেন। এই রিজনটা হচ্ছে যে যে তারিখটা কথা বলছে বা যে মাসের কথা বলছে এপ্রিল মাসে, সেই মাসটার মধ্যে পরীক্ষা, এসএসসিদের পরীক্ষা থাকে, পাবলিক যে পরীক্ষাগুলো সেগুলো অনুষ্ঠিত হয়। বা আবহাওয়ার দিকের কথা আছে বলছেন তিনি, যে আবহাওয়া সেটা অনুকূলে থাকে না। আবার রমজানের কথা বলছেন সালাউদ্দিন সাহেব, বলতেছেন যে সময়ে কথা বলছেন সেটা রমজানের বা তফসিল যখন ঘোষণা করবে ইসি 45 দিনের মধ্যে নির্বাচনের এর মধ্যে কিন্তু রমজান চলে আসবে, মার্চে, এপ্রিল, ওইদিকে রমজান। এগুলো অনেকগুলো রিজন কিন্তু সালাউদ্দিন সাহেব দেখিয়েছেন। তো ইতিমধ্যে বিএনপি কি ডক্টর ইউনূসের যে কথাটা সেটা কি মেনে নেবে, না তারা কি চুপচাপ হয়ে যাবে, নাকি যে বলছে ঈদের পরে যে আন্দোলনের কথা বলছে, যে ঈদের পরে আন্দোলনে তারা যাবে নির্বাচন নিয়ে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেখা যাক কি হয় রাজনৈতিক পরিস্থিতি। ভাবছিলাম যে ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে রাজনৈতিক যারা দল রয়েছেন, কিন্তু না, মনে হচ্ছে যে বিএনপি নাসরবান্দা, বিএনপি ছাড় দিন না। বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলাপ করবে, আলাপ করে হয়তো অনেক কিছু তারা বলবে আর কি। তারা বলছে যে আমরা সময় করে, যে সাদ্দিন শেখ বলছে যে আমরা রাজনৈতিক দলের সাথে কথা বলে তারপরে আমাদের মতামত প্রকাশ করব। দেখা যাক কি হয়। রাজনৈতিক পরিবেশ আবার কি অস্তিত্বশীল পরিস্থিতি বের হবে, অন্যরকম দিকে যাবে। দেখা যাক কি হয়, অবশ্যই আপডেট জানাবো।